গরুর মাংস যেভাবেই রান্না করা হোক না কেন এটা খেতে এমনিতেই মজা লাগে। আর আমি ম্যাক্সিমাম টাইমে এটাকে চুইঝাল এবং রসুন দিয়ে রান্না করে থাকি। কিন্তু আজকে একটু ভিন্ন প্রসেসে রান্না করব। প্রথমেই মাংসটাকে লবণ হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। প্রথমেই প্রয়োজনীয় মশলাগুলো গুছিয়ে নেব। কাঁচা ঝাল, পেঁয়াজ, রসুন, খুবই অল্প পরিমাণে মশলা নেব। আর এগুলো আস্ত রসুন আর কিছুটা চুইঝাল নিয়ে নেব। ঝাল পেঁয়াজ রসুনটা আমি ব্লেন্ডারে বেটে নিয়েছি এবং এর সাথে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব। কিছুটা আস্ত গরম মশলা এর ভিতর দিয়ে দিয়েছিলাম। এরপরে হচ্ছে লবণ, হলুদ, তারপরে ঝালের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু দিয়ে রসুন আর চুইঝালটাও এর ভিতর ঢেলে দিলাম। এর ভিতর এবার হচ্ছে সুন্দর করে এটার সঙ্গে মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নেব। সামান্য পানি দিয়ে আবার ভালোভাবে কষা কষা হয়ে গেলে এর ভেতর সেদ্ধ করে রাখা যে মাংসটা ওটা আবার আমি কেটে টুকরো টুকরো করে নিয়েছি সেটাই দিয়ে দেবো। ছোট ছোট করে কেটে নিয়েছি মাংসগুলো। তারপর আরও কিছু সময় এটাকে কষিয়ে মোটামুটি একটা ঝোলের পানি দিয়ে দেবো। খুব বেশি দেবো না, যেহেতু আমার মাংসটা আগে থেকেই সেদ্ধ করা আছে। তারপরে আমি কিছু সালাদ মানে এটা দিয়ে খাওয়ার জন্য, মাংস ভাত দিয়ে খাওয়ার জন্য সালাদ গুছিয়ে নিচ্ছি। তারপরে পানিটা হচ্ছে মোটামুটি আকারে টানিয়ে নেব আর কি, ঝোলটা থাকবে না, একেবারে ভাজা ভাজা টাইপের করে ফেলবো আর কি, কষা কষা টাইপের করে ফেলবো। আমি এখানে একটু বড় মোটা সাইজের চুই ঝাল নিয়েছি, এটা অল্পতেই সেদ্ধ হয়ে যায়, আলুর মতো একেবারে গলে যায়। আর রসুনটা তো আমার জাস্ট ওয়াও, আলহামদুলিল্লাহ, খুবই মজা লাগে। মাশাল্লাহ, রান্নাটা প্রায় কমপ্লিট। এখন ফাইনাল লুকটা আপনাদের দেখাই। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, রান্নাটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা মজা হয়েছে। এই আস্ত রসুন আর চুই ঝাল দিয়ে ভাজা ভাজা কষা কষা মাংসটা খুবই টেস্টফুল, খুবই মজা।